বাংলাদেশের এই যাত্রাবারের প্রতিরোধ যোদ্ধারাই হচ্ছে নতুন বাংলাদেশের সেনাপতি, যারা শহীদ হয়েছে। এই বাংলাদেশ তাদের সাথে কোনোভাবে বেইমানি করতে আমরা দেব না। এই বাংলাদেশ হচ্ছে যাত্রাবাড়ির 52 জন শহীদের রক্তে গড়া নতুন বাংলাদেশ। এই যাত্রাবাড়ি প্রতিরোধ বাস্তবতাকে ঘিরে তাদের পুরো ডকুমেন্টারি সাজিয়েছে। এই যাত্রাবাড়ি অঞ্চলে যে কয়েক শত মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ভাইয়েরা, তরুণরা, যুবকরা, রাজনৈতিক দলের নেতা কর্মীরা এবং সাধারণ জনগণ যেদিন এইখানে প্রতিরোধ করে চলেছিল শেখ হাসিনার মসনদের বিরুদ্ধে, তারা বুক পেতে দিয়েছিল, লড়াই করেছিল, সংগ্রাম করেছিল। তারা বারবার বলবার চেষ্টা করেছিল, লাখো শহীদের রক্তে ঘেরা দেশটা কারো পাবেন না। যাত্রাবাড়ির তরুণরা, যুবকরা সেই দিন হাজারে হাজারে লাখে লাখে এসে বাংলাদেশকে জানিয়ে দিয়েছিল, বাংলাদেশ শেখ মুজিবের কাছে বিক্রি করা হয় নাই, শেখ হাসিনার অনির্বাচিত সরকারের কাছে, দিল্লির আওয়ামী দালালদের কাছে এই বাংলাদেশ বিক্রি করা হয় নাই। এই বাংলাদেশের স্বাধীনতা বাঁচিয়ে রাখবার জন্য, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লাল সবুজের পতাকাকে বাঁচিয়ে রাখবার জন্য, আওয়ামী জাতীয় পার্টির মতো দেশের কুলাঙ্গার দিল্লির সন্তানদেরকে পরাজিত করবার জন্য এই যাত্রাবাড়ির জনতারা লাখে লাখে আবাবিল পাখির মতো আসমান থেকে নাজিল হয়েছিল এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে, এইটা বলবার জন্য যে আমরা হাসিনার ফ্যাসিবাদ মানি না। আবু সাইদ মুগ্ধের রক্তের উপর দিয়ে বাংলাদেশ দিল্লির গোলামি মেনে নেবে না। এবং সেই জন্য আজকের এই প্রতীকী কাফন মিছিল থেকে আমরা যাত্রাবাড়ির 52 থেকে 56 জন শহীদকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের অবদানের কথা স্বীকৃতির সাথে যেভাবে স্মরণ করা হচ্ছে, বাংলাদেশ সরকার সেই সকল আলেম ওলামায়ে কেরাম, শত শত মাদ্রাসার ভাই বোনদেরকে যেইভাবে স্মরণ করছে, তাদের লাশ যেভাবে অসম্মানিত করা হয়েছিল সেটার প্রতিবাদ আমরা করেছিলাম, ঠিক একইভাবে আমরা এইটাকে অস্বীকার করতে এখানে এসেছি। তাদের রক্তের উপর দিয়েই নতুন বাংলাদেশ গঠিত হয়েছে এবং সেই বাংলাদেশে কাউকে নিপীড়ন করা, অমানবিকীকরণ করা, কাউকে অশ্রদ্ধা করবার কোনো ভবিষ্যৎ রাজনীতি আমরা করতে দেব না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে আলেম ওলামায়ে কেরামদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে হেয় প্রতিপন্ন করবার যে রাজনীতি 16 বছর ধরে দেখেছি, সেইটা এখনো শেষ হয়ে যায় নাই। এখনো শাহবাগী সুশীলরা বারবার বলবার চেষ্টা করে, তাদেরকে অপর করবার চেষ্টা করে। সেটার প্রতিবাদ করবার জন্যই আমরা জাতিকে আবার মনে করিয়ে দিতে এসেছি যে বাংলাদেশের এই যাত্রাবারের প্রতিরোধ যোদ্ধারাই হচ্ছে নতুন বাংলাদেশের সেনাপতি, যারা শহীদ হয়েছে। এই বাংলাদেশ তাদের সাথে কোনোভাবে বেইমানি করতে আমরা দেব না। এই বাংলাদেশ হচ্ছে যাত্রাবাড়ির 52 জন শহীদের রক্তে গড়া নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশ কোনোদিন আওয়ামী দিল্লির আধিপত্য মেনে নেবে না, যেই বাংলাদেশ কোনোদিন লাল সবুজের পতাকাকে দিল্লির কাছে, মোদির কাছে বিক্রি করার রাজনীতি মেনে নেবে না, যেই বাংলাদেশ যাত্রাবাড়ির শহীদরা 24-এ দিল্লি এবং মোদির আধিপত্য মেনে নেয় নাই, তারাও সোহেল তাজের সাথে মিটিং করে পিছনের দরজা দিয়ে আওয়ামী লীগ পুনর্বাসন করবার কোনো রাজনীতি মেনে নেওয়া হবে না। এবং সেটাই আমরা মনে করে দিতে চাচ্ছি। ঠিক একইভাবে প্রশাসনের যারা যেখানে বসে নতুন বাংলাদেশ গড়বার জন্য, বিনির্মাণের জন্য বিপক্ষে দাঁড়াচ্ছেন, কাজ করছেন, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যাত্রাবাড়ি আবার ফিরে আসবে যদি এই দেশকে আবার বিক্রি করার ষড়যন্ত্র করেন, বাংলাদেশ 2কে ব্যর্থ করবার ষড়যন্ত্র করেন, মোদির কাছে, দিল্লির কাছে বাংলাদেশ আবার লাল সবুজের পতাকাকে আবাদ করবার, লিজ দেবার, বন্ধক দেবার ষড়যন্ত্র করেন, তাহলে আবার গত বছরের মতো করে যাত্রাবাড়ি ফুসে উঠবে। আবার ওই 52 শহীদ নতুন করে যাত্রাবাড়ি এলাকাতে সারা বাংলাদেশে আবাবিলের মতো নাজিল হবে, নতুন করে প্রতিরোধ করবে। সেই বাস্তবতাও মনে করিয়ে দিতে চাচ্ছি এবং এই বাস্তবতাকে স্মরণ করা, শ্রদ্ধা করবার জন্য অংশ হিসাবে এবি পার্টির পক্ষ থেকে আজকে আমাদের এই প্রতীকী কফিন মিছিল, আমরা সেই শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। যাত্রাবাড়ির জনতার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং বাংলাদেশের পক্ষ থেকে এটা জানিয়ে রাখা যে আমরা যাত্রাবাড়িকে ভুলে যাই নাই, যাত্রাবাড়ির 52 শহীদকে ভুলে যাই নাই, যাত্রাবাড়ির প্রতিরোধ যুদ্ধকে ভুলে যাই নাই। যাত্রাবাড়ি যে বাংলাদেশকে নতুন করে গড়বার প্রত্যয় ব্যক্ত করেছিল, লাখে লাখে আবাবিলের
পূর্বের মতো করে সেই বাংলাদেশ ভুলে যায় নাই এবং সেই বাংলাদেশ নতুন করে কারো কাছে বিক্রি করবার কোনো দায়িত্ব আমরা এটা মেনে নেব না এবং সেই প্রত্যয় ব্যক্ত করেই আজকে আমাদের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।